ওয়ালাইকুম রহমতুল্লাহ। গাছবাড়িয়া জামিয়া কারিমা কওমি মাদ্রাসার নতুন ভবন যেখানে নির্মিত হবে সেখানে বালু ফেলানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকের ভিতরে হয়তো বা বালু ফেলানোর কাজ শেষ হয়ে যাবে। এই জায়গাটা একটা নিচু জমি ছিল, ঢালু জায়গা ছিল, এখন প্রায় রাস্তার সমানভাবে আছে, বালু ফেলাইয়ে সমান করা হয়েছে, সমানভাবে আছে, সমান তাহলে অনেক উঁচু হয়েছে। যে দেখতেছেন মেইন জায়গা, মেইন রাস্তা যেখান থেকে গাড়ি চলাচল করে, বর্তমানে এই স্থানটা ওই জায়গার সমানভাবে আছে। বালু ফেলানো চলতেছে একেবারে শেষ পর্যায়ে। এখন যে জাহাজটা আনলোড হইতেছে, পরে হয়তো একটা জাহাজের আনলোড হবে, অর্থাৎ আজকে রাত্রির ভিতরে হয়তো বালু ফেলানো শেষ হবে। এখানে অনেক ব্যয়বহুল কাজ। এটি একটি খালিজ দ্বীনি প্রতিষ্ঠান। এই ব্যয়বহুল কাজে যারা ভিডিওটা দেখবেন তাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা এখানে একটি খালিজ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। বর্তমানে গাছবাড়িয়া জামিয়া কারিমিয়ায় প্রায় 2 শতাধিক ছেলেমেয়ে পড়াশোনা করে। যেই স্থানটিতে বর্তমানে মাদ্রাসা আছে, সেই স্থানটিতে সামান্য পরিমাণ বৃষ্টি হলেই মাদ্রাসা তলিয়ে যায়। রহমতুল্লাহ, যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া কওমি মাদ্রাসা, সদর মাদারীপুর। বৃষ্টি হলে মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি কিরকম হয়, কি অবস্থা হয়, এটা আপনারা সচক্ষে দেখুন। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আজ 14/3/2024 রোজ বৃহস্পতিবার। এখন বেলা 1:15 মতন বাজে, 12:30টার দিকে বৃষ্টি আরম্ভ হয়েছে। মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের মতন বৃষ্টি হয়েছে। আধা ঘন্টা 20 মিনিটের বৃষ্টির ফলে কি অবস্থা হয়েছে এটা আপনারা দেখেন। এই যে দেখেন, মাদ্রাসার ভিতরে পানি ঢুকে গেছে। ভিতরে রুম, বাচ্চারা এখানে বসে পড়াশোনা করে। এই যে দেখেন, রুমের ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে। এই যে দেখেন, রুমের ভিতর থেকে পানি আসতেছে। মাত্র 20 মিনিটের বৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে মাঠের ভিতরে বৃষ্টি, পানি উল্টো টম্বর করতেছে। পানি নিষ্কাশনের চেষ্টা চলতেছে, কিন্তু সঠিকভাবে পরিমাণ মতন পানি নিষ্কাশন হইতেছে না। দোয়া করি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম স্থানে উত্তম জায়গার ব্যবস্থা করে দেন, যাতে করে এই পরিস্থিতির সম্মুখীন আর হতে না হয়। রুমের ভিতরে বৃষ্টির পানিগুলা, মাদ্রাসার ভিতরে পানিগুলো ঢুকে গেছে, বৃষ্টির পানি। এখানে আবাসিক ছেলেমেয়েরা থাকে, পড়াশোনা করে। পানি 20 মিনিটের বৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। মাটি দিয়ে বাঁধ সৃষ্টি করা হয়েছে, কিন্তু বাঁধ উপক্রম হয়ে পানিগুলো ভিতরে প্রবেশ করে। মাদ্রাসার ভিতরে বৃষ্টির পানি ঢুকে যায় এবং ছাত্রছাত্রী মাদ্রাসার ভিতরে সংকলিত হয় না, যার কারণে আমরা 2 শিফট ক্লাস নেই, তাও আমাদেরকে কষ্ট হয়। এজন্যই কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী এখানে গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া কওমি মাদ্রাসার নতুন ভবন নির্মিত হবে। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করতেছি।